Hello, my dear students. Welcome to Hokirat Online School. How are you? I hope that all of you are staying home with your family members and passing a good time. Dear learners, today I am here with you. I am Dulal Kumar Mondol, Assistant Teacher of Attaka K. Ali Pilot Secondary School, Hokirat, Baghat. Today, I would like to take a class especially for the students of class 8. Now, we are going to talk about voice change part 3. So, let's start our topic voice change. Rule 1. Interrogative sentence যুক্ত interrogative sentence যুক্ত থাকলে Dear learners, let me write on sentence at past active. Have you eaten rice? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো যে এখানে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখেছি। আমরা যদি এটিকে প্যাসিভ করতে চাই তাহলে আমাদের একটা স্ট্রাকচার অনুসরণ করতে হবে। স্ট্রাকচার প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। তাহলে আমরা এখানে খসড়া ভাবে যোগ করতে পারি। তাহলে এখানে আমরা অ্যাসার্টিভ বলে কি করতে পারি বলতো? এখানে প্রথমে নিয়ে আসলাম সাবজেক্ট ইউ পরে বা হ্যাভ ইউ হ্যাভ eaten rice. You have eaten rice. আমরা কি করলাম? স্ট্রাকচার অনুযায়ী প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে খসড়াভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করলাম। প্লাস কি করতে হবে? 2 রূপান্তরিত অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে assertive সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েসে
প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে বা পরিবর্তন করতে হবে, রূপান্তরিত করতে হবে প্লাস। তাহলে আমরা এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি। এখানে আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট, তাই না? তাহলে এখানে হলো রাইস, রাইস এরপরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে হ্যাজ, রাইস হ্যাজ, যেহেতু এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে কি হবে বন্ধুরা? রাইস হ্যাজ বিন, রাইস হ্যাজ বিন মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ইটেন, ইটেন বাই ইউ। কি বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, দেখো এখানে লিখেছি রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ। তারপরে এখানে আমাদের নম্বর 3 কি করতে হবে এখন? রূপান্তরিত প্যাসিভ ভয়েস এর অক্সিলারি ভার্বটিকে বাক্যের প্রথমে বসাতে হবে, বাক্যের প্রথমে বসাতে হবে প্লাস প্রশ্নবোধক চিহ্ন, শেষে প্রশ্নবোধক চিহ্ন প্লাস শেষে বলতে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে আমরা প্যাসিভ করব, প্যাসিভ কি হবে বলতো? হ্যাজ, এইটা হলো অক্সিলারি ভার্ব, এটাকে প্রথমে নিয়ে আসলাম হ্যাজ, তারপরে রাইস, হ্যাজ রাইস বিন eaten by you, has rice been eaten by you, জিজ্ঞাসাবোধক চিহ্ন সর্বশেষে ব্যবহার করলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যে এখানে দুটো সেন্টেন্স রূপান্তরিত করেছিলাম ইন্টিগ্রেটিভ থেকে, এই দুটো আমরা খসড়াভাবে করব, এমনকি হতে পারে আমরা মনে মনেও করে নিতে পারি। তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো। আমি তোমাদের সুবিধার জন্য আরো একটি সেন্টেন্স করার জন্য দিচ্ছি, সেক্ষেত্রে এটিকে আমরা মুছে নিতে পারি। নাম্বার 2, did you play football? Did you play football? আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটি লিখলাম অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েস। এখন আমরা যদি একে প্যাসিভ করতে চাই কি করতে হবে বলো তো? আমাদের খসড়াভাবে বা মনে মনে কি করতে হবে? এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে, যে ইউ প্লেড ফুটবল, মনে মনে করলাম। তারপর অবজেক্ট কি ছিল? ফুটবল, ফুটবল ওয়াজ প্লেড বাই ইউ। তাহলে ভার্বটা অক্সিলারি ভার্বটা প্রথম নিয়ে আসবো, কি হবে বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, ওয়াজ ফুটবল, ফুটবল ওয়াজ প্লেড, তাহলে ওয়াজ ফুটবল প্লেড বাই ইউ। শিক্ষার্থী বন্ধুরা
আমরা যদি এখানে বাদ দেয় অ্যাসার্টিভ সেন্টেন্স হবে ইউ প্লেড ফুটবল। তারপরে ফুটবল ওয়াজ প্লেড বাই ইউ, ফুটবল ওয়াজ প্লেড বাই ইউ, তাহলে কি করতে পারি ওয়াজ ফুটবল প্লেড বাই ইউ। এরকম ভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত থাকলে প্যাসিভে রূপান্তর করতে পারি। তো বন্ধুরা আমরা এখন রুল 2 তে যাব। তোমরা নিশ্চয়ই জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অনেকগুলো নিয়ম রয়েছে, যে এখানে হু যুক্ত থাকলে, হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে হু যুক্ত থাকলে, হু যুক্ত থাকলে তাহলে আমরা কিভাবে করতে পারি, অ্যাক্টিভ আমরা একটা সেন্টেন্স লিখি যে হু ইজ কলিং মি, হু ইজ কলিং মি। আমরা এটিকে যদি প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে চাই তাহলে কি করতে হবে বলতো, PASSIV প্যাসিভ। দেখো এখানে হু আছে, হু থাকলে আমাদের হু এর পরিবর্তে কি বসাতে হবে, বাই হুম, বাই হুম, বাই হুম। তারপর কি বলতে হবে বলতো, সাবজেক্ট অনুযায়ী নাম্বার অফ পারসন এবং টেন্স অনুসারে ভার্ব বসবে। এখানে অবজেক্ট মি, একে যখন সাবজেক্ট হবে তখন আই হয়ে যাবে, সুতরাং আই এর পরে এম বসে, তাহলে সেই এমটা আগে নিই, বাই হু এম। এখানে মি পরিবর্তন হয়ে কি বলতো, আই, বাই হুম এম আই। যেহেতু এটি কন্টিনিউয়াস টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেক্ষেত্রে এখানে কি হবে বলতো, বিং, BING, বিং। তারপরে কি হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, CALLED, কল্ড, বাই হুম এম আই বিং কল্ড। শিক্ষার্থী বন্ধুরা স্ট্রাকচারটা হলে কি হয়েছে, প্রথমে হুর পরিবর্তে, হু এর পরিবর্তে বাই হুম বসবে, প্লাস অক্সিলারি ভার্ব, প্লাস সাবজেক্টিভ ফর্ম অফ অবজেক্ট, প্লাস অনেক সময় এখানে বিন এর মধ্যে যে কোনো একটা হতে পারে, প্লাস পাস্ট পার্টিসিপেল অফ ভার্ব, মেইন ভার্ব, প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তো বন্ধুরা আমরা যদি আরেকটি এক্সাম্পল দেই, অ্যাক্টিভ who has broken the glass। শিক্ষার্থী বন্ধুরা বলো তো এটি আমরা কিভাবে প্যাসিভ করতে পারি, নিশ্চয়ই তোমরা বলার জন্য হয়তো প্রস্তুত রয়েছো যে স্যার আমি বলবো, তাহলে হুর পরিবর্তে কি হবে বলো তো, বাই হুম, তাই না, বাই হুম। এখন এখানে আমাদের অবজেক্ট আছে দি গ্লাস, এখানেও সাবজেক্টিভ ফর্ম হিসেবে
বসবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের তারপরে যে অক্সিলারি ভার্ব নিতে হবে সেটা হলো কি, যেহেতু সিঙ্গেল সাবজেক্ট হবে সেক্ষেত্রে আমরা হ্যাজ নেব। হ্যাজ, হ্যাজ দি গ্লাস, by whom has the glass been broken, by whom has the glass been broken। তো বন্ধুরা, I am sure that all of you have understood। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন রুল 3 তে যাব। রুল 3, হুম। হুম থাকলে কি হয় বলো তো? হ্যাঁ, অনেকেই জানো, এজন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের রুল 3 কি থাকলে বলো তো? হুম যুক্ত থাকলে, অ্যাক্টিভ ভয়েসের হুম যুক্ত থাকলে আমরা কিভাবে প্যাসিভে রূপান্তর করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের প্রথমে একটা এক্সাম্পল দেই। Whom was she talking to? Talking to, নিশ্চয়ই তোমরা দেখতে পারছো যে আমি এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখেছি। আমরা যদি এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে চাই তাহলে কিভাবে করব বলো তো? হুমের পরিবর্তে কি বসে? হ্যাঁ, অনেকেই জানো এবং ঠিকও বলেছো যে হু বসে। হু, হু কি বসবে বলো তো? হু was, who was being, was being talked, মূল ভার্বের যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, এখানে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অনুসারে এখানে বি ভার্ব বসানো হয়েছে। কন্টিনিউয়াস টেন্স বিং বসছে প্লাস পাস্ট পার্টিসিপেল টকড, টু বাই সি থাকলে এখানে কি হবে বলো তো? হ্যাঁ বন্ধুরা, তাহলে এখানে আমরা স্ট্রাকচারটি কি লিখতে পারি বলো তো? প্রথমে হুম এর পরিবর্তে হু বসে প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অনেক সময় বি অথবা বিন হতে পারে প্লাস পাস্ট পার্টিসিপেল অফ ভার্ব প্লাস অন্য শব্দ যদি থাকে, যদি থাকে প্লাস বাই প্লাস অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই রুলটি সম্পূর্ণভাবে দেখতে পারছো। আমি তোমাদের জন্য আর একটি এক্সাম্পল দেই তোমাদের সুবিধার জন্য। অ্যাক্টিভ whom
whom did you call? প্যাসিভ করলে কি করবা বলো তো? whom এর মধ্যে কি বসাবো? হ্যাঁ ঠিক বলেছো যে who হবে। who কি হবে? হ্যাঁ তোমাদের জন্য এটা সোজাই হয়ে গেছে। who was called by you. who was called by you. তো বন্ধুরা আমি নিশ্চিত যে তোমরা এই রুলটি পরিষ্কারভাবে জানতে পারছো। তো আমরা এখন রুল নাম্বার 4 এ যাব। শিক্ষার্থী বন্ধুরা আমরা হট দিয়ে দেখবো। হট যুক্ত থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে হট যুক্ত থাকলে তাকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। হট দেখো এখানে আমি তোমাদের সুবিধার্থে একটি एग्जांपल দিচ্ছি। what do you want? what do you want? এক্ষেত্রে কি হবে বলো তো? আমরা দেখেছি প্রথমে who হলে by whom হয়, whom হলে who হয়, কিন্তু এগুলি ছাড়া আর কোনোটাই পরিবর্তন হয় না, অন্য সবগুলো বসে যায়। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? হটই থেকে যাবে। হট ইজ কি হবে? অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু দা সাবজেক্ট অনুসারে বসবে। what is wanted? what is wanted by you? wanted by you। তাহলে আমাদের এখানে স্ট্রাকচারটা কি হবে? প্রথমে হট বসবে, হট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অনেক সময় এখানে বিন হতে পারে, প্লাস past participle of main verb, past participle of main verb plus by plus objective form of subject, objective form of subject। নিশ্চয়ই বন্ধুরা তোমরা বুঝতে পারছো। দেখো এখানে হট বসে গেছে, অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব অনেক সময় এখানে বিন হতে পারে, তারপর মূল হয় পাস্ট পার্টিসিপল বাই প্লাস অবজেক্টিভ ফর্ম অফ দি সাবজেক্ট। বন্ধুরা আমরা আরেকটা एग्जांपल দেই। what has he done? what has he done? দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ দেখো বন্ধুরা এটা যদি আমরা করে দাও কি হবে বলো তো? হ্যাঁ ঠিক বলেছো যে হোয়াট প্রথমে বসে যাবে। তাহলে কি হবে বন্ধুরা? এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? what has been done by, কি থাকলে কি হবে বলো তো? him। what has been done by him। তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা এই রুলটিও ভালোভাবে জানতে পারছো। আমরা এখন
অন্য রুলে যাব। রুল নাম্বার 5। why, when, where, how ইত্যাদি ইত্যাদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যুক্ত থাকলে ইত্যাদি যুক্ত থাকলে সংক্ষেপে আমরা লিখলাম যুক্ত থাকলে। আমরা কিভাবে করব তাহলে? আমরা একটা এক্সাম্পল লাই। when will you buy the book? when will you buy the book? একটা উদাহরণ নিলাম। দেখো বন্ধুরা, এখানে আগের মতো আমাদের যে এখানে যে আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব গুলো দিচ্ছি এগুলো সব বসিয়ে দেবে প্রথমে। তাহলে আমরা বসিয়ে দিতে পারি when। এখানে অবজেক্ট কি আছে? দি বুক। কোন টেন্সে আছে? ফিউচার ইনডিফিনিট। তাহলে কি হবে? when এই ভার্ব অক্সিলারি ভার্ব বসবে। when will the book তারপর কি হবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, সরি বি হবে, বি বসাতে হবে। when will the যেহেতু এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, ওখানে সেই টেন্স অনুযায়ী বি ভার্ব বসবে। when will the book be bought? b o u g s t bought by you। ঠিক আছে? হ্যাঁ, দেখো আমরা কি বসিয়েছি? when বসে গেছে টেন্স অনুযায়ী, সাবজেক্ট অনুসারে উইল বসছে অ্যাকর্ডিং টু দা সাবজেক্ট। তারপরে সাবজেক্টিভ ফর্ম অফ দি অবজেক্ট বসছে, বি ভার্ব বসছে যেহেতু এটা ফিউচার ইনডিফিনিট। মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসছে বাই প্লাস সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম অফ দি সাবজেক্ট বসছে। তাহলে আমরা স্ট্রাকচারটা কি লিখব? প্রথমে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্টিভ form of object plus being plus past participle of verb plus by plus objective form of subject plus প্রশ্নবোধক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন যুক্ত করে দিতে হবে। তোমরা অবশ্যই এটা মনে রাখবে। আমরা তোমাদের সুবিধার জন্য আরো একটি উদাহরণ দিতে পারি। অ্যাক্টিভে কি লিখতে পারবো বলো তো? Where did you see him? Where did you see him? একে যদি আমরা প্যাসিভ করি কি হবে বলো তো?
হ্যাঁ, where বাক্যের প্রথমে বসে যাবে। where এখানে সাব অবজেক্ট আছে কি him, কোন ফর্মে আছে past form, তাহলে where was he seen, seen by you। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা এটাও পরিষ্কারভাবে বুঝতে পারছো। বন্ধুরা, আমি এখন তোমাদের একটি বাড়ির কাজ দিব। তোমরা প্রত্যেকেই বাড়ির কাজটি খাতায় লিখে নিবে। তোমাদের বাড়ির কাজ সবার কাছেই গুরুত্বপূর্ণ, কেননা এখন তো তোমাদের সবাই বাড়িতে বসে পড়াশোনা করতে হচ্ছে, তাই না? হ্যাঁ, এজন্য তোমরা সবাই তোমাদের বাড়ির কাজগুলি সংরক্ষণ করে রাখবে। আমি তোমাদের এখন হোমওয়ার্ক দিব, তোমরা সবাই লিখে নাও। নাম্বার 1, have you finished your letter? 2, who stole your pen? 3, whom did you see? Whom did you see on the road? 4, why has the teacher punished you? 5, which pen does he want? শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সুবিধার জন্য আবারও করে দিচ্ছি। প্রথমটি, হ্যাভ ইউ ফিনিশড ইউর লেটার। নাম্বার 2, হু স্টোল ইউর পেন। নাম্বার 3, whom did you see on the road? 4, why has the teacher punished you? Number 5, which pen does he want? Dear learners, I hope that all of you have enjoyed my class and understood all of my grammatical points properly. Dear learners, so thank you very much from the core of my heart. May Allah bless you. See you again. Bye.